আছেন সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছে তার কাছে। ইফতেখার, এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে সেটি জানাবেন, যদি আমরা প্রতিবেদনে দেখছিলাম, এবং একই সঙ্গে জানাবেন যে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে। দিকে মূলত যে গাজীপুর মহানগরীর একদম ব্যস্ততম যে জায়গাটি রয়েছে চান্দনা চৌরাস্তা, সেই চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে শত শত মানুষের সামনে কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনি আসাদুজ্জামান তুহিন, তিনি একটি পত্রিকায় তিনি কর্মরত ছিলেন এবং তিনি আজকে মূলত বিকেল থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যার সময় তিনি তার ফেসবুকে একটি ভিডিও দেন, যেটি হচ্ছে যত্রতত্র রাস্তা পারাপারের ভিডিও। এবং পরবর্তীতে তিনি ওই ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন তার একজন বন্ধু এবং সহকর্মী শামীম নামে একজনকে সঙ্গে নিয়ে। সে সময় তিনি দেখতে পান যে একজন নারী কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে নিয়ে কোনো একজন যুবকের পেছনে ধাওয়া করছেন, এবং সে ধাওয়া করার যে চিত্রটি সেটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কিছু নিয়ে সেটি ভিডিও ধারণ করতে যায়। এক পর্যায়ে কিন্তু যে ভিডিও ধারণ করার যে চেষ্টাটি করেছিলেন সেটি দুর্বৃত্তরা দেখে ফেলেন, এবং পরবর্তীতে দুর্বৃত্তরা তার পিছনে ধাওয়া করেন এবং তিনি প্রাণ ভয়ে পালাতে গিয়ে একটি চায়ের দোকানের সামনে যখন চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেয়, এবং সেই চায়ের দোকানের সামনে কিন্তু শত শত মানুষের সামনে ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। এবং সেই নৃশংস যে হত্যাকাণ্ড সেটি কিন্তু ইতিমধ্যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। তারা বেশ কিছু সিসিটিভির ফুটেজ জব্দ করেছেন, পাশাপাশি স্থানীয়দের বক্তব্য নিয়েছেন। মূলত এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়েছে যে তিনি চান্দনা চৌরাস্তা এলাকার চাঁদাবাজি নিয়ে লাইভ ভিডিও করেছেন তার ফেসবুকে। তবে আমরা তার ফেসবুকের যে প্রোফাইলটি সেটি অনুসন্ধান করেছি, কোথাও আসলে চাঁদাবাজির কোনো লাইভের এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। তবে তার সহকর্মী তার যে বন্ধু প্রত্যক্ষদর্শী শামীম ছিলেন, তিনি মূলত জানিয়েছেন মূলত সন্ত্রাসীদের যে ধারালো অস্ত্র নিয়ে যে মহড়ার যে ভিডিও, সেই ভিডিওটি ধারণ করার চেষ্টা করার কারণেই কিন্তু মূলত তিনি আজকে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং এই ঘটনাটি কিন্তু ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় সাংবাদিক মহলে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এটি ছড়িয়ে পড়েছে, এবং সাংবাদিক সমাজের মধ্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদের ঝড় বইছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু নিন্দা জানাচ্ছেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট করছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা পুলিশের এবং পাশাপাশি র্যাবের যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ ভাবে পৃথকভাবে তারা এই হত্যাকাণ্ডের মোটিভ খুঁজতে কিন্তু তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে খুব শীঘ্রই তারা মূল ঘটনা যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পারবেন। পাশাপাশি এর আগেও কিন্তু গতকাল বিকেলে আমরা আরো একজন সাংবাদিককে পিটিয়ে এবং তাকে ইট দিয়ে থেতলে দেওয়ার যে একটি ভিডিও সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে কিন্তু ভাইরাল হয়েছে। এবং তিনিও স্থানীয় একটি দৈনিক পত্রিকায় কর্মরত বলে জানিয়েছেন, এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো সামগ্রিকভাবে বলা যায় যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে প্রকাশ্য যে এভাবে যে একজন সাংবাদিককে গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়েছে, এই ঘটনার পর কিন্তু সাংবাদিক সমাজে যেমন উদ্বেগ ছড়িয়েছে, পাশাপাশি জনগণও কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু এক ধরনের উদ্বেগ কিন্তু এবং শঙ্কা কিন্তু জেগে উঠেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের যে সাংবাদিককে কুপিয়ে হত্যার এবং এই ঘটনার সবশেষ তথ্য। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।